দেখুন দেখান, এই রাজ্যে বিরোধী দল করা যাবে না, সবাইকে পিসির দল করতে হবে, পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে। এই রকম তরুণ যুবকরা এদের টার্গেট, আজকের টার্গেট নয়, 21-এর ভোটের পর থেকেই বারে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। আপনি সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা, এই 25, 26, 28, 30-এর যে ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে এদের টার্গেট। যখন জব্দ করতে পারেনি এর কাছে, বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই কোঁদা বিধানসভার আইটির কনভেনার ও শক্তিকেন্দ্র প্রমুখ, এই রকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও, বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা, এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করার করবো। একটু দেখতে দেন, ওদের থাকার জায়গা পর্যন্ত নেই। মায়ের আবেদন দেখলেন তো, মা একেবারে গ্রাম্যবধূ, তার আর্ত চিৎকারটাই হচ্ছে আমি থাকবো কোথায়। থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে বা তদন্ত করে গেল। অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন, গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা, সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারতো, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত, প্রাথমিকভাবে তারপলিন, শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, কিন্তু সে কাজটাও তারা করেনি। এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপসবাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করব। দাদা, তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কন্দল। হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাচ্ছে তৃণমূল, কি বলবেন? মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নয়, হ্যাঁ, এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। ও তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী লিখেছে। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল,
তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িতে আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি। যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে 2 দিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এ তো স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবেন। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায়। লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনও 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক, আমাকে একটু দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।